স্টিকার দিয়েছে দ্য আইল্যান্ডের দেশ। তোমাকে ফেরি বুকিং জানতেই হবে। 1.5 ঘন্টার জার্নি আমাদের শেষ। কো সামুই থেকে তোমাদেরকে স্বাগত। থাইল্যান্ডের একটি অফবিট ডেস্টিনেশন কো সামুই থেকে তোমাদেরকে স্বাগত। 2 দিন এখানে থাকার পর কো সামুইয়ের চ্যাপ্টার ক্লোজ করে এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। পাঞ্চিত এইটা হলো আমাদের বুকিং কাউন্টার, যেখান থেকে তুমি ফেরি থেকে শুরু করে বাস সব কিছু বুক করতে পারবে। আমি যেখানে রয়েছি এটা আইল্যান্ড, মানে একদম কারাবিক থেকে প্রায় 200 থেকে 300 কিলোমিটার দূরে একটা আইল্যান্ড। এই আইল্যান্ডে পৌঁছাতে গেলে তোমাকে ফেরিতে করে আসতে হবে এবং ফেরিতে করে যেতে হবে। এখানে স্টিকার দিয়েছে, লেখা আছে স্টিকারের মধ্যে কারাবি, আর এটা হচ্ছে আমাদের টিকিট। দেখো থাইল্যান্ডের এই সমস্ত অফবিট ডেস্টিনেশনগুলো আসতে গেলে তোমাকে অবশ্যই, এটা যদি আইল্যান্ডের দেশ, তোমাকে ফেরি বুকিং জানতেই হবে। ফেরি ভাড়াগুলো এখানে ভ্যারি করে ডিস্টেন্সের অনুযায়ী। তোমার 1100 ভাত, 1500 ভাত থেকে 1500, 2000, 2700 ভাত পর্যন্তই ফেরি ফেয়ারগুলো হয়ে থাকে। মোস্ট প্রবলি এই ফেরিটা করে আমরা যাব। এখান থেকে গাড়িগুলো উঠছে, আর এখান থেকে হচ্ছে আমাদের টিকিট কাউন্টার, এখান থেকে ঢুকতে হবে। এন্ট্রি। এই ফেরিটা না একদম অন্যরকমের। আমরা যে ফেরিটা করে আসছিলাম দিস সাইড, যেভাবে আসছিলাম, ও পুরো লাক্সারি গো। থাইল্যান্ডে এই টাইপের ক্রুজগুলো, জাহাজগুলো সস্তায় আপনি কীভাবে বুক করবেন চলুন এটা আপনাদেরকে জানাই। একটি অ্যাপ আছে, অ্যাপটির নাম হচ্ছে 12 গো। আগে 12 লিখবেন 12, তারপর লিখবেন গো। 12 গো লিখলে দেখবেন পেজ চলে আসবে এবং সেই পেজের মধ্যে কোন ডেস্টিনেশন থেকে কোন ডেস্টিনেশন যাবেন সেটা দিলে, ডেট দিলেই কিন্তু আপনাকে জার্নির ওয়ে, জার্নির পথ, কোন কোম্পানির জাহাজ কোথা থেকে যাচ্ছে এগুলো সব আপনাকে জানিয়ে দেবে। তো এই যে লাক্সারি ক্রুজগুলো যেগুলোতে করে আমি ট্রাভেল করছি, আমি এই আইল্যান্ডগুলোতে, আমি এখান থেকে কো ফাংনান, কো সামুই, কোথাও এই জায়গাগুলোতে যাচ্ছি, এগুলো কিন্তু একদম এসি, সেন্ট্রালাইজ এসি, একদম ওয়েল ডেকোরেটেড, যেখানে প্রচুর বিদেশিদের সঙ্গে আপনি ট্রাভেল করবেন একদম বাজেটের মধ্যে। থাইল্যান্ডের এই আইল্যান্ডগুলোতে আপনি কেন আসবেন, এর পিছনে বেসিক কতগুলো কারণ আছে। প্রথম কথা, আপনি যখন কোনো সিটি ট্রিপ করবেন, মূলত পাটায়া থেকে, ফুকেট থেকে, যেগুলো তো ট্যুরিস্টরা মূলত আসে, তারা আপনাদেরকে কোথায় নিয়ে যায়, বিভিন্ন আইল্যান্ড হপিং করতেই নিয়ে যায় অ্যাজ আ ডে ট্রিপ। ল্যান্ড ট্রিপও থাকে, বাট ওদের মূলত কিন্তু কোডাল আইল্যান্ড, ফিফি আইল্যান্ডের ট্রিপগুলো থাকে। কিন্তু আপনার যদি সে সুযোগ থাকে, সেই একই বাজেটের মধ্যে সে আইল্যান্ডগুলোতে এক্সপ্লোর করতে পারবেন, থাকতে পারবেন, স্কুটি নিয়ে ঘুরতে পারবেন, তাহলে সেটা কিন্তু অনেক অনেক বেটার স্যাটিসফ্যাকশন, যেটা আমি এই ট্রিপ থেকে বুঝতে পেরেছি। তাই নেক্সট ট্রিপে যখন আসবেন অবশ্যই যদি পসিবল হয় এই অফবিট ডেস্টিনেশনসগুলো আইল্যান্ডে গিয়ে 2 দিন 3 দিন থাকার চেষ্টা করবেন। 1.5 ঘন্টার জার্নি আমাদের শেষ, পৌঁছে গেছি আমরা ল্যান্ডে। আচ্ছা এই জায়গাটার নাম যেন কি বললে, ডংকি সিটি না কি সিটি, নামটাও বুঝতে পারছি না। এখানে ডংসা পোর্ট। এখান থেকে আমাদের হলো কারাবি যাওয়ার জন্য বাস আছে বা গাড়ি আছে। এখান থেকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা বা 3.5 ঘন্টার জার্নি টু রিচ দ্য কারাবি। হেঁটে যেতে হবে আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত, ওখান থেকে আমাদের পিক আপ বাস। মানে এখানে কত অর্গানাইজ সিস্টেম, দেখো গাড়িগুলো বাস দিয়ে বেরোচ্ছে, এখান থেকে মানুষরা বেরোচ্ছে, কোনো ধাক্কামুক্কি তাড়াহুড়ো কোনো কিচ্ছু নয়। এই যে আমাদের বাসগুলো দাঁড়িয়েছে, মোস্ট প্রবাবলি এই বাসটা তো ওই বাসটা, কোন বাসটা একটু জেনে নিই। এটা একসাথে প্যাকেজ বুকিং হয়েছে, মানে হচ্ছিল ফেরি প্লাস বাস। এই বাস জার্নিটা অ্যাপ্রক্সিমেটলি 3.5 ঘন্টার জার্নি, এবং বিশ্বাস করুন ইটস রিয়েলি কমফোর্টেবল। মানে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আমরা একদম পৌঁছে যাব কারাবি সিটিতে। সাড়ে 3 ঘন্টার জার্নি শেষ, আর পৌঁছে গেছি হলো কারাবিতে। এই ছিল কারাবির অবধি আমার পৌঁছানোর যাত্রাপথ। তাই তোমরা যারা থাইল্যান্ড আসার প্ল্যান করছো, ব্যাংকক, পাটায়া তো যাবে, কিন্তু অফকোর্স এই সমস্ত রিমোট আইল্যান্ডগুলোতে যাবে, লোকাল কালচারকে এক্সপ্লোর করবে, এবং কীভাবে এসছি কম খরচায়, কীভাবে ফিরলাম, এগুলো জানার জন্য সম্পূর্ণ এই থাইল্যান্ড সিরিজটা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখো। প্রথমে কলকাতা থেকে এসছে ব্যাংকক, ব্যাংকক থেকে ফ্লাইট এলাম কারাবি, কারাবির থেকে বাস এবং ফেরি করে পৌঁছে গেছি কোথাও থেকে কো সামুই, তারপরে আরও অন্যান্য আইল্যান্ড রয়েছে, কো ফাংনান অলসো। তো কোথাও, কো ফাংনান, কো সামুই, এই অফবিট ডেস্টিনেশনসগুলো গেলে তখনই তোমার হবে রিয়েল থাইল্যান্ড এক্সপ্লোর। এবং এটার জন্য অবশ্যই তোমাকে বলেছি যে অ্যাপটার নাম 12 গো। এই অ্যাপটাকে কিন্তু ইউজ তোমরা অফকোর্স করতে পারো। তাই কীভাবে এসেছে জানার জন্য আগের ভিডিও, এই ভিডিও সব কিছু ভালো করে দেখে ইনফরমেশনসগুলো নোট ডাউন করে দাও। ভিডিও এবং তার ইনফরমেশনসগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না যেন।